আর আপনি কি আসছেন এর সাথে গুনগান গাইতে? নো আমি আপনাকে বলি নো আপনাদের বানানো না শুনেন আমি বলছি নো আপনাদের বানানো এরকম অনেক গল্প আছে। আপনি কিসের গল্প করেন? সরকারের আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে আপনার নেতা কাদের হইলে সবচেয়ে বড় দালাল আছে। আমি বলি আপনি বিরোধিতা করতে করতে কাদের চেয়ে বড় দালাল নাই। শুনেন 5ই আগস্টের পর একটি সরকার আসলো, ওনারা এসে যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় না যে আসলে এগুলো ওনারা করছেন, সবগুলো ওনারা করছেন। কারণ ওনারা হঠাৎ করে একটা অন্ধকার ঘরে যদি ঢুকেন আপনি, বাতি ছাড়া লাইট ছাড়া, সেখানে তো হঠাৎ করে অনেক কিছু খুঁজে পাবেন না আপনি। তো ওনারা কিন্তু হঠাৎ করেই আসছে এবং এসে সারা দেশে হঠাৎ করে যেভাবে তড়িৎ গতিতে রদবদলগুলি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা আমার কাছে ভালো মনে হয়নি। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সংস্কার যে গতি, সেটিকে আরও সূচনাটা কি আরও বেশি হওয়া উচিত ছিল কিনা, আপনার কি মনে হয়? বা ধন্যবাদ আমার দুই আলোচক বিন্দুকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির দর্শক বিন্দুকে এবং কর্মকর্তা কর্মচারী বিন্দুকে। আমি 30শে জুলাই যে টকশোটি করে গিয়েছিলাম, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের এখন আসলে করণীয় কি। আমি তখন বলেছিলাম যে এখন আমাদের, যখন শত শত ছাত্র মারা যাচ্ছিল বা মারা গিয়েছে, পুরো রাজপথ রক্তাক্ত, তখন আমি বলেছিলাম যে এখন আমাদের রাষ্ট্র সংস্কার করা দরকার, এটার কোনো বিকল্প নেই। রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে যে সরকার আছে এর পরিবর্তন দরকার। তো সেটার পরিবর্তন আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্টের পর একটি সরকার আসলো। এগুলো পৃথিবীতে সবসময় স্বৈরাচারী সরকারের পতন হলে এই ধরনের সরকার জনমতের ভিত্তিতে দায়িত্ব নেয় বা সময়ের প্রয়োজনে দায়িত্ব নেয়। তা আমাদের এখানেও দায়িত্ব নিয়েছে। এটা 1/11-ও এরকম হয়েছে, 2007 সালে, 1991 সালে হয়েছে। এক একটার সিস্টেম এক এক রকম। ওনারা এসে যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় না যে আসলে এগুলো ওনারা করছেন, সবগুলো ওনারা করছেন। আমার কাছে মনে হচ্ছে যে অদৃশ্যভাবে কেউ কোনো জায়গার থেকে কলকাঠি নাড়ছেন। যেই দলের যেখানে সুবিধা সেই দল সেখানে করার জন্য সুপারিশ করছেন। কারণ ওনারা হঠাৎ করে একটা অন্ধকার ঘরে যদি ঢুকেন আপনি, বাতি ছাড়া লাইট ছাড়া, সেখানে তো হঠাৎ করে অনেক কিছু খুঁজে পাবেন না আপনি। তো ওনারা কিন্তু হঠাৎ করেই আসছেন এবং এসে সারা দেশে হঠাৎ করে যেভাবে খুব তড়িৎ গতিতে রদবদলগুলি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা আমার কাছে ভালো মনে হয়নি। কারণ আপনি রাষ্ট্র কাঠামো ঠিক করতে হলে, রাষ্ট্র কাঠামোকে সংস্কার করতে হলে আপনাকে একটু ধীর গতিতে আগাতে হবে, দেখতে হবে আগে কে কেমন। কারণ আমি বলে দিলাম যে সে আওয়ামী লীগের, সে বিএনপির, সে জামাতের, এটা বিশ্বাস করে, সে জাতীয় পার্টির, এটা বিশ্বাস করে আপনি সেখান থেকে তাকে সরিয়ে দিবেন সংস্কারের নামে, সেটা কিন্তু ঠিক হবে না। কারণ আমার দেশের কিন্তু হঠাৎ করে জনগণ পছন্দ করে একজনকে, আবার হঠাৎ করে পছন্দের জায়গা থেকে সরিয়ে দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি বারবার বলেছি যে এই ধরনের সরকার যখন আসে তখন প্রশাসনকে খুব স্ট্রিক্ট থাকতে হয়, দেশটা তখন আনস্টেবল হয়ে যায়। যেমন হুসাইন মাহমুদের সাথে কিন্তু 1982 সালের 24শে মার্চ দায়িত্ব নিয়েছে যখন দেশ আনস্টেবল হয়ে গেল। যখন যুবমন্ত্রী আবুল কাসেমের বাসায় খুনি ইমদুকে পাওয়া গেল, সেখান থেকে গ্রেপ্তার করা হলো, দেশ তখন আনস্টেবল হয়ে গেল। এরশাদ পাঠাইছে তো, রাখেন এরশাদ পাঠাইছে, এগুলি আপনাদের এরশাদ পাঠাইছে তো, এগুলি আপনাদের, আমি বললাম এরশাদ পাঠাইছে। হ্যাঁ, আমি না আপনি এইসব কথা বলে তো আপনি হইলেন হাসিনার সবচেয়ে বড় দালাল কাদের আবুল হাসানের সাথে, আর আপনি কি আসছেন এর সাথে গুনগান গাইতে? নো আমি আপনাকে বলি নো আপনাদের বানানো না শুনেন, আমি বলছি নো, আপনাদের বানানো এরকম অনেক গল্প আছে যেগুলো এগুলো একটা হাসিনার এক নম্বর দালাল জাতীয় পার্টি। না 14 সালে জাতীয় পার্টির জন্য ইলেকশন হচ্ছে, 24 সালে জাতীয় পার্টির জন্য আমি আপনাকে বলি আমরা শুনেন, আমরা এই জায়গায় বসে
আমি আপনি কিসের গল্প করেন? সরকারের আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে আপনার নেতা কাদের হইলে সবচেয়ে বড় দালাল আমি হাসিনা। বলি আমি আপনি 24 বিরোধিতা সালের করতে করতে কাদের চেয়ে বড় বিগত দালাল 5 নাই। শুনেন আমি আপনি বিরোধিতা করতে করতে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্তরার সিট বিক্রি আমি করছে আপনি বিরোধিতা 6 কোটি, শুনেন 8 কোটি টাকা আমি দিয়ে। আপনি আওয়ামী লীগের আরে, বিরুদ্ধে আপনি হ্যাঁ, একটি কথা খুঁজে পাবেন না আমার আপনি একটি কথা খুঁজে পাবেন না আমার হ্যাঁ। যে আমি আপনি মিলে আওয়ামী লীগের হ্যাঁ। বিরুদ্ধে একটি পক্ষে একটি কথা বলেছি না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কথা আওয়ামী বলেছি লীগের- আওয়ামী লীগের বিরুদ্ধে আরে, কাজ আপনার- করেছি আপনার কথা কি আসে আমার যায়? আমার দল শুনেন আমার দল জাতীয় পার্টি 24 সালে নির্বাচন না গেলে আর আওয়ামী লীগ নির্বাচন করতে পারতো না। এটাও আমি বলেছি যে আমাদের মধ্যে তাইলে একটা পক্ষ দালাল 14 আছে সালে সেটাও তো বলেছি হ্যাঁ, আমরা তো কাদেরকে ফাঁসি দালালদের দেন? কারণে শুনেন দালালদের কারণে জাতীয় পার্টি সবসময় স্টেবল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি যার দেশ না, শাসন আপনি- করতে আপনি পারেনি ওই পুরান গল্প দেশ বলবেন শাসন না। করতে আপনি পারেনি গল্প কইতেছেন না কম। শুনেন দেশ শাসন না, করতে পারেনি ওই গল্প বলবেন শুনেন না। আমাদের 82 আমাদের সালে মধ্যে এরশাদ দালাল আছে বন্দুক এটা আমাদের থেকে দলের এরশাদ চেয়ারম্যানই সাত্তারের স্বীকার কাছ করে থেকে ক্ষমতা নিছে, আমাদের মধ্যে দালাল সাত্তার আছে বলছে বহু। শুনেন আমাদের মধ্যে না শুনেন আমাদের মধ্যে দালাল একটা পক্ষ আছে সব সময় এটা আমাদের দলের চেয়ারম্যান স্বীকার করে আমরা স্বীকার করি জাতি জানে সবাই আপনার জানে। চেয়ারম্যান নিজেই এখন- দালাল। না এখন এটা বলা ঠিক হবে না আরে, শুনেন, আমি কিন্তু শুনেন আমি কিন্তু শুনেন আমি কিন্তু বিএনপির চেয়ারপারসন নিয়ে আমি বলছে যে আমি কিন্তু আমি নির্বাচনে যাবেন না। ভাই সে ঠাকুর ভাই শুনেন নির্বাচনে গেছে। আমরা কিন্তু বিএনপির চেয়ারপারসন নিয়ে কখনো একটি বলেন, খারাপ মন্তব্য করিনি বলেন। আমরা তারেক সাহেব নিয়ে কখনো কোনো খারাপ বলেন, মন্তব্য করিনি আমরা বলেন দলের দেখি। চেয়ারম্যান নিয়ে কখনো খারাপ বলেন মন্তব্য না। করিনি আমি শুনেন বললাম, আমি যে কথাটা আমি বলতেছিলাম বললাম রোশনের সাহেব আমি- দর্শটি বেগম আর কাদের হচ্ছে দালাল। না রোশনের সাহেব দর্শিটি বেগম এটা গত টকশোতে আমি বলে গেছি এটা গত টকশোতে আমি বলে গেছি যে রোশনের সাহেব তো 2001 সালে 4 দিনের জোট থেকে কর্নেল মালিকের বাসা থেকে 4 কোটি টাকা নিয়ে 4 দিনের জোট থেকে নেমে গেছে সেই জায়গায় কিন্তু আমরা ছিলাম না তো এখন এটা গর্বতাভাবে বলা ঠিক না শুনেন আমি আপনি এই 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে এখানে বসে কথা বলেছি আমরা কিন্তু পক্ষে কোনো কথা বলিনি সমালোচনা করেছি যেটা খারাপ সেটা ধরিয়ে দিয়েছি আমার নিজের আমার জাতীয় পার্টি আমার নিজের আত্মসমালোচনা আমি করেছি